রাখাইন যেতে বাংলাদেশে জাতিসংঘের মানবিক করিডোর নিয়ে আলোচনা ও বিতর্ক তুঙ্গে জানিয়ে ক্ষোভও জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও প্রতিক্রিয়া জানিয়েছে। এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। আলোচনা সমালোচনার মধ্যে এবার জানানো হলো মানবিক করিডোর ইস্যুতে কোনো চুক্তি বা সমঝোতা করেনি বাংলাদেশ, যা নিজেই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। We would like to see Rohingyas selected by Rohingyas themselves in positions of authority. ঢাকায় এক সেমিনারে নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ হয়ে রাখাইনে মানবিক সহায়তা করিডোরের জন্য আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। জাতিসংঘ এটি পরিচালনা করবে। এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, কোনো অস্ত্র নয়। এই যোগাযোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি প্রতিষ্ঠায় সহায়তা করবে। অন্যদিকে সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়ে সমাধান হয়। ইতিহাস তাই বলে। এই সময় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতার যুদ্ধকে উদাহরণ হিসেবে দেখান উপদেষ্টা। মিয়ানমারের সার্বভৌমত্বকে বাংলাদেশ শ্রদ্ধা করে, সেই সঙ্গে দেশটিকে অস্থিতিশীল করার কোনো ইচ্ছা বাংলাদেশের নেই বলে উল্লেখ করেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।